ইলেকশন কমিশন বড় দলগুলোর কাছে খুবই অসহায়। তারা কোনো আচরণবিধির ধার ধারে না। আপনি দেখবেন আমার আসনে গিয়ে বড় দলগুলো, তথাকথিত বড় দলগুলো, তাদের পোস্টার, ফেস্টুন, ব্যালট এবং বড় বহর নিয়ে তারা রেগুলার শোডাউন করছে, কিন্তু আচরণবিধি অনুযায়ী এটা 22 তারিখ থেকে প্রচারণা করা উচিত ছিল। তো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেখেন, আমি লোকাল ছেলে, আমিও তো এরকম গণসংযোগ করতে পারতাম, কিন্তু আমি করি নাই, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে সরকার এবং ইলেকশন কমিশন খুবই অসহায় বড় দলগুলোর কাছে, তাদেরকে একটু আনফেয়ার অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে। তো এই কনসার্নগুলো আপনারা একটু জাতির সামনে তুলে ধরবেন এবং এই সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখে। জাতীয় পার্টির প্রতি যত নির্বাচন ঘনিয়ে আসছে তত হামলা, মামলা, ভয়, ভীতি এবং তাদের নির্বাচনের এলাকায় যে যাবেন বা হাঁটাচলা করবেন, নির্বাচনী প্রচারণার দরকার নেই, হাঁটাচলা করবেন, লোকজনের সঙ্গে কথা বলবেন, সেখানেও হুমকি ধামকি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দেয়া, এমনকি একজন প্রার্থী তিনি এলাকায় যাননি তার সম্পর্কেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ফলে দল হিসেবে জাতীয় পার্টি তো একটু চাপে আছে এবং যে লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বারবার বলে যাচ্ছি, যে দাবি করেছি, আমরা এখনো আশ্বস্ত হতে পারছি না, এখনো মনে করছি না যে নির্বাচনে আমাদের যাবার মতো সুষ্ঠু পরিবেশ আছে। তবে আমাদের চেয়ারম্যান যেটা বলেছেন, আমরা সবাই ঠিক সেটাই করব, যে আমরা মাঠ ছাড়ব না। রাজনীতির পথটা এরকম বন্ধু, আমরা লড়াই করব, সংগ্রাম করব, রাজপথেই থাকব। প্রায় ইনশাল্লাহ এখনো কোনো বাধার সম্মুখীন হই নাই, তবে আশা করি যেহেতু একটা জাতীয় নির্বাচন, সুতরাং এই ক্ষেত্রে আমাদের যাতে করে কোনো ধরনের সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এই আশা ব্যক্ত করব এবং সুন্দরভাবে জাতীয় নির্বাচনটি যাতে করে সম্পন্ন হয় সে আশা ব্যক্ত করব। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সুন্দর থাকে, ভালো থাকে, সরকার যেন সেই ব্যবস্থা নেয় এই আশা ব্যক্ত করব। আমরা দেখছি যে বর্তমানে ঢাকা 12-তে প্রায় 3,33,000-এরও বেশি ভোটার রয়েছে, যেখানে পেশাজীবী, তরুণ এবং নারী ভোটার রয়েছে, শ্রমজীবী ভোটার রয়েছে। আমরা তাদের সকলকে আহ্বান করি, ভোটার হিসেবে আপনারা ভূমিকা রাখবেন এবং নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে কারণে সরকারের যেমন ভূমিকা রয়েছে, নির্বাচন কমিশনের ভূমিকা রয়েছে, রাজনৈতিক দলগুলোরও আমি মনে করি একটা বিশেষ ভূমিকা আছে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সবশেষে আমাদের ভরসা বাংলাদেশের নাগরিক এবং ভোটারদের প্রতি। আমরা আশা করি ভোটাররা এই সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবেন, তরুণরা বিশেষ ভূমিকা রাখবেন। এখানে বিশেষ করে আপনাকে দেখতে হবে যে বড় দলগুলো বলছে যে তাদের অনেক কর্মী আছে, সমর্থক আছে, তারা জিতবে, কিন্তু কেন জিতবে, কি কারণে ভোটাররা তাদেরকে বাছাই করবে, সেই কারণগুলো কিন্তু ব্যাখ্যা করছেন না, প্রথমত। দ্বিতীয়ত হলো আপনি যেটা বলেছেন যে নির্বাচন কমিশনের যেই ওনাদের ভূমিকা কি, ওনাদের ভূমিকা এই যে প্রতীক বরাদ্দ দিচ্ছেন, এই কাগজগুলো দিচ্ছেন, এই জায়গায় খুব ভালো স্পিডি, বাট যখন আমরা মাঠের যে প্রার্থী নিরাপত্তা ইস্যু, মাঠে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, মাঠকে যেভাবে মসৃণ করা দরকার ছিল সেই জায়গাটা আমরা এখনো দেখছি না, এবং একটা ভায়োলেন্ট এবং ভায়োলেন্ট নির্বাচন আমার মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত আপনাকে একটা আমি ইনফরমেশন দেই, আমাদের নির্বাচন কমিশন থেকে যতগুলি কেন্দ্রের ইনফরমেশন দেওয়া হয়েছে এবং ভোটার ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা এখন পর্যন্ত আপডেটেড না। সুতরাং আজকে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে, কিন্তু আমরা আপডেটেড ইনফরমেশন পাইনি।